পিচ্চি পিচ্চি করে শেপ করি যেন জিনিসটা দেখতে অনেক সুন্দর হয় অ্যান্ড খেতে অনেক কুরকুরে মুড়মুড়ে হয় অ্যান্ড আমার হাতের পেঁয়াজুটা অ্যাকচুয়ালি খুবই মজা হয়। সময় কম ছিল তাই আমি খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিই অ্যান্ড এখানেও আপনারা চাইলে এক্সট্রা অনেক মশলা দিতে পারেন, আমি সেগুলো দিই না। এই তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে পুল্টে দেব, মানে উলট পালট যা করে আর কি। বেগুনের জন্য কিছু বেগুন কেটে নিয়েছি। একটা জিনিস আপনি যত ভালো করে মশলাপাতি দিবেন, মনের মাধুরী মিশিয়ে আপনার পছন্দ মতো মশলা দিয়ে আপনি সেটা রান্না করতে পারবেন। অ্যাকচুয়ালি সেটা আপনার নিজের ওপর ডিপেন্ড করে আপনি কি কি দিবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম রমজানের আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে ইফতার মেনু। সো আমি এই এক মাসে একবারও ইফতার বানানো হয়নি আমার, অলওয়েজ অফিসেই ইফতার করা হতো। সেজন্য ভাবলাম আজকে আমি বাসায় যেহেতু আছি একটু ইফতার রেডি করি নিজের মতো করে। সো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ, সেজন্য আমি সকালবেলা একটু ছোলা বুট আর ডাল ভিজিয়ে নিয়েছি। এখন প্রায় দুপুর হতে চললো, এগুলো অনেকটাই ভিজে গেছে। আমি এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পাশে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে অ্যান্ড এই হচ্ছে কিছু মশলাপাতি, মানে হচ্ছে পেঁয়াজ রসুন যা যা আছে আমি এগুলোকে কেটে ব্লেন্ডার করে নিচ্ছি এক্সট্রা করে মশলা হিসেবে ইউজ করব ইফতারে। তো এই তো এখন আমি ডালগুলো হচ্ছে রেডি করে নিয়েছি, মানে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। এখন এগুলোকে একটু ব্লেন্ডার করব। সো এই তো আমি সবগুলো ডাল একসাথে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে অ্যান্ড ডালগুলো ব্লেন্ডার করতে একটু সাবধান, একেবারে হচ্ছে মিহি করা যাবে না, না হয় হচ্ছে ডালের যে পেঁয়াজুটা সেটা হবে না। তো সেজন্য হচ্ছে একটু একটু মানে জাস্ট আস্ত রেখে জাস্ট একটা দুটো ঘোরান দিলেই হবে ব্লেন্ডারটাকে। তো এই তো আমার রেডি, মানে ডালের ব্লেন্ডার করা রেডি। সো দেখেন অনেকটা ঘনত্ব হয়ে এসছে। আর এই দিকে হচ্ছে আমি ছোলা বুটটা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম। সো ওটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালের প্রিপারেশনটা করে ফেলবো। এখানে আমি হলুদ মরিচ লবণ সব কিছু মিক্স করেছি অ্যান্ড কিছুটা পেঁয়াজ কুচি মিক্স করেছি। সব কিছু দিয়ে এখন আমি ভালো মতো মিশিয়ে নেব অ্যান্ড মিক্স মিক্স মিক্স, এই তো মিক্স হয়ে যাচ্ছে। এই জিনিসটাতে যত বেশি পেঁয়াজ দিবেন তত বেশি মজা হবে। তো এখানে হচ্ছে আমি কিছুটা মরিচ ভেজে নিচ্ছি যেন আলুর চপে মিক্স করতে পারি, কারণ একটু পরে এটাতে তেল দিয়ে দেব, যার কারণে সেটা একদম ভাজা ভাজা হবে না। তো এই তো মরিচ ভাজা শেষ করে আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম। তেলটা একদম ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি এই যে পেঁয়াজুর যেই মিক্সিংটা এভাবে শেপ করে একে একে করে দিয়ে দিব অ্যান্ড মিক্সিংটা আপনারা নিজের ইচ্ছা মতো শেপ করতে পারবেন। আমি অ্যাকচুয়ালি ছোট ছোট শেপ করতে পছন্দ করি, সেজন্য আমি একদম পিচ্চি পিচ্চি করে শেপ করি যেন জিনিসটা দেখতে অনেক সুন্দর হয় অ্যান্ড খেতে অনেক কুরকুরে মুড়মুড়ে হয় অ্যান্ড আমার হাতের পেঁয়াজুটা অ্যাকচুয়ালি খুবই মজা হয়। সো এই তো এটা প্রায় হয়ে এসছে। একদম বাদামি কালার যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর অ্যান্ড এখন প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করে দেব। এটাতে আমি ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, নিয়ে হচ্ছে সার্ভ করে দিয়েছি সার্ভিং ডিশে। এই পাশ থেকে হচ্ছে আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি সেটাকে ছিলে নিয়েছিলাম। ছেলার পর এটাকে ভালো করে ম্যাশ করে নিই। ম্যাশ করার পর কিছুক্ষণ আগে যে মরিচটা আমি নিয়েছিলাম সেটাকে ম্যাশ করে মিক্স করে দিলাম অ্যান্ড সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আগে ভালো করে মিক্স করি। মিক্স করার পর আমি হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে দিব। এই তো আমার মিক্স হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন, তবে পেঁয়াজটা দিলে খুব ভালো হয়। পেঁয়াজটা এখানে বেশি বেশি করে কুচি করে দিলে ভালো হয়, সাথে দুই একটা কাঁচামরিচ দিলে আরও মজা হয়। সো আমার কাছে হচ্ছে সময় কম ছিল তাই আমি খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিই অ্যান্ড এখানেও আপনারা চাইলে এক্সট্রা অনেক মশলা দিতে পারেন, আমি সেগুলো দিই না কারণ আমার কাছে সময় খুবই কম। আমি লাস্ট মোমেন্টে হচ্ছে ইফতারটা রেডি করছি। এই তো এখন আমি সবগুলো শেপ করে রেখে দিয়েছি আলুর
চপের জন্য। আর এখানে হচ্ছে আমি যত রকমের চপ বানাবো সেগুলোর জন্য বেসন নিয়েছি 2 কাপ অ্যান্ড সাথে হলুদ মরিচ লবণ অ্যান্ড কিছুটা পেঁয়াজ রসুনের যে পেস্ট করেছিলাম সেটা করে মিক্স করে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু একটু করে মিশাবেন যেন ঘনত্বটা একদম পারফেক্ট হয়। সাথে কিছুটা ফ্লোর দিতে পারেন, মানে হচ্ছে আটা বা কর্নফ্লাওয়ার। আমি কিছুটা আটা মিক্স করে দিয়েছি যেন জিনিসটা একটু ভালো হয়। তো এই তো আমার মিক্স কমপ্লিট। এটা এই যে অনেকটা ঘন হয়ে এসছে। আপনারা চাইলে আরেকটু পাতলাও করতে পারেন, যে যার যার মনের মতো করে ঘনত্বটা দিবেন, তবে বেশি পাতলা করা যাবে না, অতিরিক্ত পাতলা করলে আবার জিনিসটা জমবে না। এই তো আমি একে একে সবগুলো আলুর চপ দিয়ে দিব, মানে আলুর মিক্স দিয়ে দিব, একটু পরে সেটা চপ হয়ে যাবে, মানে ভাজার পর আলুর চপ হবে, ভাজার আগে সেটাকে কিছুতেই আলুর চপ বলা যায় না। তাই তো সবগুলো আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি অ্যান্ড এখন ওয়েট করছি কখন সেটা ভাজা ভাজা হবে। এই তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে পুল্টে দিব, মানে উলট পালট যা করে আর কি। অ্যান্ড এই তো উলট পালট করা শেষ অ্যান্ড জিনিসটা আমার খুবই ভাল লাগছে। আমি প্রায় 3 বছর পর ইফতার বানাচ্ছি এভাবে। আমি সচরাচর ইফতার বানাই না, আর এই জিনিসগুলো আমি 3 বছর পর করছি। আর এই তো এখন বেগুনের জন্য কিছু বেগুন কেটে নিয়েছি, আর এগুলো একে একে আমি এখন সসপ্যানে দিয়ে দিব, মানে হচ্ছে তেলে দিয়ে দেব। এই তো বেগুনগুলো দেখতে খুবই লোভনীয় হয়ে যাচ্ছে। এই তো সবগুলো দেওয়া শেষ। এখন আমি এটাকে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিব। বেগুনি একটার সাথে আরেকটা লেগে গিয়েছে, সেজন্য একটু ভালো করে উল্টে দিচ্ছি অ্যান্ড একটা থেকে আরেকটা একটু হালকা ছাড়িয়ে নিচ্ছি যেন সবগুলো আলাদা হয়ে যায়। এই তো সবগুলো উল্টানো শেষ, এখন সেগুলো হালকা ভাজা ভাজা করছি অ্যান্ড নেক্সট বেগুনি ভাজা শেষ, সব রেডি। লাস্ট অপশন হচ্ছে ছোলা বুট, সেটাকে রেডি করব। এখন আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি অ্যান্ড পেঁয়াজ রসুনের বাটা যেটা হয় সেটা দিয়ে দিয়েছি। সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি লবণ মরিচ হলুদ অ্যান্ড কিছুটা ধনিয়ার গুঁড়া সহ মিক্স করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরা গুঁড়া দিতে পারেন, আমার কাছে জিরার গুঁড়াটা ছিল না সেজন্য আমি সেটা দেইনি। অ্যান্ড আপনারা নিজের মনের মতো করে একটা জিনিস রান্না করতে পারবেন। একটা জিনিস আপনি যত ভালো করে মশলাপাতি দিবেন, মনের মাধুরী মিশিয়ে আপনার পছন্দ মতো মশলা দিয়ে আপনি সেটা রান্না করতে পারবেন। অ্যাকচুয়ালি সেটা আপনার নিজের ওপর ডিপেন্ড করে আপনি কি কি দিবেন, ঠিক আছে? বাট একটু সুন্দর করে রান্না করলেই হচ্ছে রান্নাটা অনেক মজা হয়। তো এই তো আমার বুট মানে হচ্ছে ছোলা বুট রেডি, একদম কমপ্লিট। এখন আমি ইফতারটা একটা ডালায় সাজিয়ে দিয়েছি, সাথে একটু পুডিং ছিল, জিলিপি ছিল, ফ্রুটস নিয়েছি, মুড়ি নিয়েছি, খেজুর নিয়েছি। এই তো আমার ডিশ কমপ্লিট। আমার ডিশটা কার কার ভালো লেগেছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।